নয়াপল্টন ও কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম ও মাঝার ইসলাম। শুরুতেই যাচ্ছি সাইফুল ইসলামের কাছে। সাইফুল, সংহতি সমাবেশ ও র্যালির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফিলিস্তিনের গাজা ও রাফাতে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে আজকে এই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে র্যালি শুরু হওয়ার কথা সেটি শুরু হবে বিকাল 4টায়। ইতিমধ্যেই কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই অস্থায়ী মঞ্চে ইতিমধ্যেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে এবং বিএনপির কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা বিকাল 3টার দিকে এই মঞ্চে আসবেন এবং এখান থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই সংক্ষিপ্ত সমাবেশের পর হচ্ছে র্যালিটি শুরু হবে বিকেল 4টায় এবং র্যালিটি এই নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ এবং মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে এবং এই র্যালিতে আজকে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও এই র্যালিতে অংশ নেবে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই গতকাল লিফলেট বিতরণ করা হয়েছে ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পাড়া মহল্লা এবং সর্বস্তরের যারা জনগণ রয়েছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে আজকের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। কারণ বিএনপি বলছে আসলে আজকের যে দাবিতে যেই র্যালিটি হচ্ছে সেটি হচ্ছে আসলে ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানিয়ে এবং হচ্ছে গাজায় এবং রাফাতে যে ইসরায়েলি বাহিনী বর্বর হত্যা চালিয়েছে, নারী শিশুদের হত্যা করেছে এবং ইতিমধ্যেই কিন্তু ফিলিস্তিনে প্রায় 61,000 নিরপরাধ মানুষকে বিনা কারণে কিন্তু হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ থেকে বিএনপি বলছে এটি আসলে মানবিকতার পক্ষে এবং আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরায়েল যে হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি আসলে মানব সভ্যতার বিপক্ষে সেটি বলছে বিএনপি। এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই হত্যাকাণ্ডে বন্ধে বিশ্ব যে মুসলিম উম্মা রয়েছে এবং জাতিসংঘ রয়েছে, পাশাপাশি বিশ্বের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে এবং আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এই ফিলিস্তিন হত্যাকাণ্ড বন্ধের জন্য এবং ইসরায়েলকে একটি আইনের মুখোমুখি করতে হবে। কারণ ইসরায়েল গত 17 মাস ধরে কিন্তু এই গাজা এবং রাফাতে বিনা কারণে কিন্তু নারী শিশু সহ সর্বসাধারণকে হত্যা করে আসছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে সবসময় মানবিকতার পক্ষে এবং যে কোনো ধরনের অন্যায়, অবিচার এবং হত্যাকাণ্ডের বিপক্ষে। এবং আজকে এখানে যে সমাবেশ হবে সেই সমাবেশ থেকে কিন্তু বিএনপির যারা নেতা রয়েছেন তারা এই বিষয়টি বলবেন যে আসলে আগামী দিনে বিএনপি ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে বন্ধের জন্য বিশ্বের যে জনমত তৈরি করা এবং বিশ্ববাসীকে যারা বিশ্ব নেতা রয়েছেন তাদেরকে এই বিষয়ে একটি বার্তা দেওয়া যাতে এই ধরনের হত্যাকাণ্ড ফিলিস্তিনে না হয় এবং গাজা এবং রাফায় যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। সেটি কিন্তু আজকের এই যে সমাবেশ এবং যে র্যালি সেখান থেকে কিন্তু বিএনপি বার্তা দিবে। এবং আমাদের আরেকজন সহকর্মী মাঝার ইসলাম রয়েছেন কাকরাইলে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাঝারের কাছে। মাঝার, আপনি যেখানে রয়েছেন এখন সেখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোনো ধরনের মিছিল হচ্ছে কিনা বা যারা আজকের র্যালিতে অংশ নেবে তাদের উপস্থিতি এখন পর্যন্ত আপনি কেমন দেখছেন? সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গাজায় ইসরায়েলের যে বর্বরতা চলছে এবং সেই বর্বরতার প্রতিবাদ স্বরূপ এবং গাজাবাসীর পক্ষে সমর্থন জ্ঞাপন করে বিএনপির যে র্যালি সেই র্যালিটি বিকেল 4টায় শুরু হবে। তবে এখন পর্যন্ত কাকরাইল বোর্ডের যে অবস্থা এখানে আমরা নেতাকর্মীদের এখন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো ভিড় দেখতে পাইনি বা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতেও দেখি নেই। তবে যেহেতু বিকেল 4টায় সেই র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা এই অঞ্চল দিয়ে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় অফিসের দিকে যাবে। আপনি যেমনটা বলছিলেন যে কেন্দ্রীয় অফিসের সামনে থেকে এই মিছিল কাকরাইল মোড়, শান্তিনগর এবং মালিবাগ হয়ে তেন কিন্তু বাংলা মোটরে গিয়ে শেষ হবে। এই মিছিলের প্রক্রিয়াকে কেন্দ্র করে এখন পর্যন্ত এই এলাকাটিতে বিএনপির সেই অর্থে নেতাকর্মীদের আমরা দেখিনি। তবে আমরা বিচ্ছিন্নভাবে দু একজন নেতাকর্মীকে পেয়েছিলাম, তারা যেটি বলেছে যে যেহেতু বিকেল 4টায় বেলা বাড়ার সাথে সাথে তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে গিয়ে যাবেন। তবে এই মিছিলকে কেন্দ্র করে বা এই র্যালিকে কেন্দ্র করে এই আশপাশে অঞ্চলে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি ব্যাপক আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার সাথে সাথে ট্রাফিক সিগন্যালকে ঠিক রাখতে কিন্তু যারা ট্রাফিক সদস্য আছে তারা কাজ করে যাচ্ছে। সাইফুল, আপনি যেমনটা বলছিলেন যে গাজায় গত
17 মাস ধরে যে বর্বর হত্যাকাণ্ড চলছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ সহ পুরো বিশ্বকুন্দে জেগে উঠেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরছেন, বিভিন্ন ডকুমেন্টস তুলে ধরছেন, দাবি তুলে ধরছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কিন্তু অতীত থেকেই আজ অবধি ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে তারা কথা বলে আসছে। এবং আজকে বিএনপির যে র্যালি, সেই র্যালি কিন্তু এর আগে এককভাবে হয়নি। বিএনপির যে অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্নভাবে সেই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল করেছে। আজকে মূলত আনুষ্ঠানিকভাবে বিএনপির যে বড় র্যালিটি হবে সেটিকে কেন্দ্র করে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখতে পেয়েছি আমরা। এবং তারা বলছেন যে বিএনপি মানবিকতার একটি দল এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে এবং গত 15টি বছর তারা দেশের বিরুদ্ধে, দেশে যে আওয়ামী ফেসিবাদ হয়েছিল সেই ফেসিবাদের বিরুদ্ধে তারা কথা বলেছে। একই সাথে দেশের গণ্ডি পেরিয়ে যে কোনো প্রতিবাদের বিরুদ্ধে তারা আছেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা আছেন। এই জন্য তারা গাজাবাসীর পক্ষে তাদের সহানুভূতি জানিয়ে মূলত আজকের রাজধানী ঢাকা সহ মহানগরগুলোতে তাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে গাজায় যে বর্বর হত্যাকাণ্ড চলছে, ইসরায়েল যে চালাচ্ছে, সেটি ইতিমধ্যেই কিন্তু সেখানকার 69% ঘর বাড়ি বা স্থাপনা ধ্বংস হয়ে গেছে। 51,000-এর মতো মানুষ প্রায় নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লক্ষের উপরে। সব মিলিয়ে গাজাবাসীর পক্ষে বিএনপির যে সহানুভূতি বা তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার নিদর্শন স্বরূপে কিন্তু তারা আজকে সেই বিক্ষোভ মিছিলটি করবেন, সেই র্যালিটি করবেন। এবং এটিকে কেন্দ্র করে রাজধানীবাসী সহ সারা দেশবাসীকে তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই ছিল রাজধানীর কাকরাইল মোড় থেকে আমার কাছে বিএনপির যে র্যালি হবে বিকেল 4টায়, তার সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।